আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার হাজির হলাম। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ ৭ অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি এই পরিচ্ছেদ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই পরিচ্ছেদটি তোমাদের নিকট সত্যি একটি কঠিন পরিচ্ছেদ মনে হয়, তাই না? দেখো, তোমাদের যে পরিচ্ছেদ ৭টি আছে এখানে ৩টি বিষয় নিয়ে আলোচিত হয়েছে, তাই না? প্রথমটি হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন। এখানে একটি ছক দেওয়া আছে। এই বিষয়টাই আজকে ভিডিও টপিক। তো দেখো কিভাবে তোমরা মনে রাখবে। প্রথমে এখানে ছকের মধ্যে যেটি দেওয়া আছে, প্রথমটি হচ্ছে ওষ্ঠব্যঞ্জন। ওষ্ঠব্যঞ্জন, এখানে ওষ্ঠব্যঞ্জনের শব্দটির প্রথম অক্ষর হচ্ছে ও, তাহলে আমাদের মনে রাখার শব্দটি হচ্ছে অপু। অপু শব্দের শেষ অক্ষর হচ্ছে প। তাহলে এখানে যে বর্ণগুলো হবে সেগুলো হচ্ছে প, ফ, ব, ভ, ম। আশা করি বুঝতে পেরেছো প্রথমটি। তো এটার মুখ্য বাক্যপ্রত্যঙ্গ আর গৌণ বাক্যপ্রত্যঙ্গটা আসলে কি, মানে যেটা হচ্ছে তোমার মুখ্যটা কি, যেটা হচ্ছে মেন, ঠিক আছে, যেটা ফার্স্ট প্রায়োরিটি পাবে। তো এখানে যখন প উচ্চারণ করছি তখন নিচের ঠোঁটটা আমাদের উপরে ঠোঁটের সাথে লাগতেছে, তাহলে নিচের ঠোঁটটা হচ্ছে মুখ্য বাক্যপ্রত্যঙ্গ আর গৌণ বাক্যপ্রত্যঙ্গ হচ্ছে উপরের ঠোঁট। এরপরে আমরা চলে যাব দন্ত ব্যঞ্জন। দন্ত অর্থ কি দাঁত, তাহলে আমাদের মনে রাখা শব্দটি হচ্ছে দাঁত, আর দাঁত শব্দটি শেষ অক্ষর হচ্ছে ত, তাহলে বর্ণগুলো হবে ত, থ, দ, ধ। আচ্ছা, যখন আমরা ত, থ উচ্চারণ করতেছি তখন আমাদের জিভের যে ডোকাটা সেটা আমাদের উপরের পাটির দাঁতের সাথে লাগতেছে, তাহলে জিভের ডোকাটা হচ্ছে মুখ্য বাক্যপ্রত্যঙ্গ আর উপরের পাটি দাঁতটি হচ্ছে গৌণ বাক্যপ্রত্যঙ্গ। আশা করি বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন। দন্তমূলীয় মানে কি দাঁতের গোড়া, ঠিক আছে। এটা মনে রাখার যেই ওয়ার্ডটা আছে সেই শব্দটি হচ্ছে নিরলস। নিরলস অর্থাৎ দন্তান্ন বসনা র ল দন্তাস্য, মানে এই পুরো শব্দটিকেই এই পুরো শব্দটির যে বর্ণগুলো আছে সেগুলোই হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জনের বর্ণ, ঠিক আছে। তো যখন জিভের এই দন্তান্ন উচ্চারণ করতেছি তখন আমাদের জিভের ডোগাটা দাঁতের গোড়ার সাথে লাগতেছে অর্থাৎ দন্তমূলের সাথে লাগতেছে, তাহলে জিভের ডোগাটা হচ্ছে মুখ্য বাক্যপ্রত্যঙ্গ আর দন্তমূল হচ্ছে গৌণ বাক্যপ্রত্যঙ্গ। আশা করি বুঝতে পেরেছ। অতঃপর হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধন্য, এটার সাথে যে শব্দটি লিঙ্ক আপ আছে সেটি হচ্ছে মুদ্রা, কিন্তু আমরা কিন্তু মুদ্রা বলি না, আমরা কি বলি, টাকা বলি, তাই না? তো এখানে মুদ্রা থেকে টাকা, তাহলে টাকা, টাকা শব্দটির প্রথম অক্ষর হচ্ছে ট, তাহলে এখানে মূর্ধন্য ব্যঞ্জনের যে বর্ণগুলো হবে সেটি হচ্ছে ট, ঠ, ড, ঢ, ঢসনা র, ঢসনা র, ঠিক আছে। আর এখানে মূর্ধন্য ব্যঞ্জন যখন ট, ঠ উচ্চারণ করতেছি আমরা, তখন আমাদের জিভের ডোগাটা হচ্ছে দন্তমূলের পিছনে উঁচু অংশ, যে পিছনের দিকে চলে যাচ্ছে, মানে মূর্ধা, ঠিক আছে। তো এটা হচ্ছে তাহলে জিভের ডোগাটা হচ্ছে মুখ্য বাক্যপ্রত্যঙ্গ, আর যে দন্তমূলের পিছনে যে উঁচু অংশটি অর্থাৎ মূর্ধা সেটি হচ্ছে গৌণ বাক্যপ্রত্যঙ্গ। আচ্ছা, এরপরে হচ্ছে তালব্য ব্যঞ্জন। দেখো, তালব্য, তালব্য শব্দটিকে আমরা কি বলি, তালা। প্রথম তালব্য দুটি অক্ষর যদি আমরা একটু বলি তাহলে তালা হয়ে যাচ্ছে, তাই না? তো তালা খুলতে কি লাগবে, আমাদের চাবি লাগবে। তো চাবিটা হচ্ছে আমাদের মনে রাখার শব্দ। তালব্য ব্যঞ্জনের মনে রাখার শব্দটি কি, চাবি। তাহলে চাবির প্রথম অক্ষর হচ্ছে চ, তাহলে চ, ছ, বর্গীয় জ, ছ, তালবস্য, তাহলে এইগুলো হচ্ছে তালব্য ব্যঞ্জনের বর্ণ হবে। তো যখন চ বলতেছি তখন এই যে আমাদের জিভের সামনের অংশটা এটা কোথায় যাচ্ছে, শক্ত তালুতে লাগতেছে। তোমরা যখন উচ্চারণ করবে তখন একটু খেয়াল করবে, তাহলে দেখবে তোমরা এগুলো খুব সহজেই বুঝতেছো এবং এগুলো মনে রাখার কোনো ব্যাপারই না যদি তোমরা একটু এভাবে পড়ো। আচ্ছা, এরপরে হচ্ছে কণ্ঠনালীয় কণ্ঠব্যঞ্জন। তো এখানে কণ্ঠব্যঞ্জনের প্রথম অক্ষরটাই হচ্ছে ক, এখানে ক বর্গীয় হবে। বর্গীয় মানে কি, বর্গীয় মানে হচ্ছে পাঁচ, পাঁচ অক্ষর হবে, ঠিক আছে, প্রথম পাঁচটা হবে, তা ক থেকে উ পর্যন্ত হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন। এইখানে এটা হবে হ, এখানে একটাই বর্ণ আছে হ, এটা মনে রাখা আমাদের জন্য আশা করি কঠিন হবে না। তো যদি তোমাদের এই টেকনিকটা তোমরা ফলো করো তাহলে তোমরা হচ্ছে এই ছকটা তো ভালো করে মনে রাখতে পারছোই, ঠিক আছে। তাহলে তোমরা পুরো এই যে তোমাদের হচ্ছে 18 এবং 19 পেজ খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। শুধুমাত্র তোমাদের 10 মিনিট সময় দিতে হবে। তোমরা যদি এটা 2-3 দিন একটু পড়ো দেখবা কখনোই ভুলবে না, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই যে টেকনিকটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ তোমরা যখন আমাকে জানাবে তখন আমি অনেক অনুপ্রাণিত হব দ্বিতীয় ভিডিও বানানোর জন্য। তো আশা করি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।